উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন দেশের অনেক তরুণ। তবে এই স্বপ্ন অনেক সময় রূপ নেয় দুঃস্বপ্নে। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে। দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন 14 যুবক। 5 মাস ধরে তাদের কোনো খোঁজ নেই। পরিবার জানে না তাদের সন্তানেরা বেঁচে আছে নাকি মারা গেছে। মানব পাচার চক্রের হোতা হিসেবে পরিচিত বাজিতপুর গ্রামের মৃত আয়নাল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার প্রতিটি পরিবারের কাছ থেকে ইটালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে 15 থেকে 20 লাখ করে টাকা নেন। পরবর্তীতে লিবিয়ায় পৌঁছে তাদের জিম্মি করে আদায় করেন আরও 30 থেকে 40 লাখ টাকা। এই প্রতারণার সঙ্গে জড়িত তার স্ত্রী চুন্নু বেগম এবং 2 মেয়ে সোনিয়া ও শশী আক্তার। প্রায় 1 বছর আগে ভাগ্য বদলানোর আশায় ইউরোপ পাড়ি জমায় 14 জন যুবক। তবে লিবিয়ায় পৌঁছানোর পর দালালের মাধ্যমে তারা পড়ে যায় ভয়ঙ্কর মাফিয়া গোষ্ঠীর হাতে। শুরু হয় নির্যাতন, দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। মুক্তির আশায় পরিবারগুলো বিক্রি করেছে ভিটেমাটি, নিয়েছে চড়া সুদের ঋণ, কিন্তু আজও খোঁজ মেলেনি প্রিয়জনের। নিখোঁজদের মধ্যে রয়েছেন রাজৈর উপজেলার পাফুল্লা গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে সালমান ব্যাপারী এবং 84 গ্রামের মুসলিম শিকদারের ছেলে বাবুল শিকদার, একই গ্রামের মজিবর বয়াতির ছেলে সাজ্জাদ বয়াতি, জাকির মাতব্বরের ছেলে বাদল মাতব্বর, কানাই রায়ের ছেলে লিটন রায় এবং নিরঞ্জন বারৈয়ের ছেলে বাঁধন বারৈ, বাজিতপুর গ্রামের আলম চৌকিদারের ছেলে ইমন চৌকিদার, ওহিদুল মাতব্বরের ছেলে নয়ন মাতব্বর, আজিজ খালাসির ছেলে খলিল খালাসি, সোনামিয়া চৌকিদারের ছেলে সোহেল চৌকিদার, গৌরাঙ্গ বারৈয়ের ছেলে গৌতম বারৈ, শামচু সর্দারের ছেলে ইমরান সর্দার, জলিল বয়াতির ছেলে আলামিন বয়াতি এবং সিদ্দিকুর রহমান ঘরামির ছেলে আলী ঘরামি সবাই একই দালাল চক্রের ফাঁদে পড়ে নিখোঁজ হয়ে পড়েছেন। নিখোঁজ যুবকদের পরিবারের দাবি, তারা যেন দ্রুত তাদের প্রিয়জনদের খোঁজ পান এবং এই মানব পাচারের ঘটনার বিচার হয়। বাবুল 20 লাখ টাকা দিছি, এই মনে করেন 5-6 মাস ধরে আমার ভাগ্নের কোনো খোঁজ নাই, মরিয়া গেছে না বাঁচকে আছে কোনো খবর নাই। আর 40 লাখ টাকা নিয়ে হেরা পলাইছে, নিজে 20 লাখ আর ওই যে বাবুল 20 লাখ। এই পর্যন্ত কোনো মা বাবা বাড়ি ঘরে কিছু নাই মনে করেন। নিজের কাছে নিয়ে আবার সাদ্দামের কাছে দিয়েছে, সাদ্দামের কাছে দিয়ে নিখোঁজ করতে ঠিক। এই খুনির বিচার চাই আমরা, বাবুল হাওলাদারের মৃত্যু চাই, ফাঁসি চাই। পথে বিকারি হয়ে গেছি, দেনাফেনা হইয়া তলাইয়া গেছি আমি। এখন আমার পোলারও খোঁজ নাই, দালালেরও খোঁজ নাই। ব্যবস্থা করেন, আর ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, আর আমার ভাইদের সাথে যেন যোগাযোগ করতে পারি তাড়াতাড়ি করে, আইনের আওতায় ওদের আনা হোক। নিখোঁজ স্বজনদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ধরনের বিপজ্জনক পথে পাড়ি না দিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। বিভিন্ন থানা এলাকায় বা বিভিন্ন যে আমাদের রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো হয়, আমাদের সভা সেমিনার হয়, সেই সময় আমরা কিন্তু বলে থাকি যে দালালের প্রলোভনে কেউ যেন এই তাদের ফাঁদে পা না দেয়। আমরা সচেতনমূলক বিভিন্ন ধরনের সভা করছি এবং আমাদের স্কুল কলেজ বা আমাদের যুব উন্নয়নের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতেও কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করে থাকি।